হ্যালো ভিউয়ার্স, এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বাবার রক্তের গ্রুপ যদি পজিটিভ এবং মায়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে বাচ্চার রক্তের গ্রুপ পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ এবং বাচ্চার রক্তের গ্রুপ পজিটিভ হওয়ার কারণে সেকেন্ড প্রেগন্যান্সি এর সময় কমপ্লিকেশন দেখা দিতে পারে। আমরা সেই বিষয়টি নিয়েই এখন আলোচনা করব। সাধারণত এরকম পরিস্থিতিতে ফার্স্ট প্রেগন্যান্সি এর সময় তেমন কোনো সমস্যা দেখা দেয় না, কারণ এই বাচ্চার পজিটিভ ব্লাড মায়ের এই নেগেটিভ ব্লাডের সাথে মিশে যায়। পরবর্তীতে এই মায়ের এই নেগেটিভ ব্লাড বাচ্চার এই পজিটিভ ব্লাড এর বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে। আবার এই অ্যান্টিবডিটা ডেভেলপ হতে অনেক সময় লাগে, যার ফলে ফার্স্ট প্রেগন্যান্সি এর সময় তেমন কোনো সমস্যা দেখা দেয় না। কিন্তু সমস্যা বাধে সেকেন্ড প্রেগন্যান্সি এর সময়, কারণ এই ফার্স্ট প্রেগন্যান্সি এর সময় যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে এটা সেকেন্ড প্রেগন্যান্সি এর সময় পরিপূর্ণভাবে ডেভেলপড হয়, যার ফলে এই অ্যান্টিবডি এই বাচ্চার পজিটিভ ফিটাসকে আক্রমণ করে, এই ফিটাসের ব্লাডের মধ্যে ঢুকে যায়, ব্লাড সেলগুলোকে ধ্বংস করে ফেলে। এর ফলে সিভিয়ার অ্যানিমিয়া, জন্ডিস, তারপর ব্রেন ড্যামেজ, নিউবর্নদের হার্ট ফেলিওর ইত্যাদি বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দিতে পারে। এই যে ফিটাসের মধ্যে ব্লাড সেলগুলো মরে যায়, একসময় এই ফিটাসটা মরে যেতে পারে, যার ফলে এই টার্মটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এই টার্মটাকে বলা হচ্ছে ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। সুতরাং আমরা জানলাম যে স্ত্রীর যদি নেগেটিভ ব্লাড গ্রুপ হয়, সেক্ষেত্রে স্বামীর আবার পজিটিভ ব্লাড গ্রুপ হলে সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। যদিও স্বামীর ব্লাড গ্রুপ পজিটিভ, সেক্ষেত্রে টেনশনের কিছু নেই। এক্ষেত্রে ফার্স্ট প্রেগন্যান্সি এর সময় এরকম পরিস্থিতিতে এনটিডি ইনজেকশন দেওয়া হয়।